হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কিন্তু থার্ড ডে গ্যাংটক টু সিকিমের। তো গ্যাংটক থেকে আমরা একদম বেরিয়ে গেছি। এখন ঘড়িতে 10:30 বাজছে। ঠিক এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরোচ্ছি আজকে। লাস্ট যে দুটো ব্লগ আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আর যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা গ্যাংটকে, এখান থেকে যাব হচ্ছে লাচুংয়ে। আজকে আমাদের গ্যাংটকে কিন্তু থার্ড ডে ফুল আমাদের ট্যুরের মধ্যে আর কি। এখন আমরা দুদিন পাবো। তো আজকে যাচ্ছি লাচুংয়ে। তোমাদেরকে বললাম পুরো লাচুং যেতে যেতে যেগুলো সাইট সিইং করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর ওখানে গিয়ে আমরা হোমস্টে থাকবো। ফুল ভিডিওটা দেখতে থাকবো। সো এই যে এই ওয়াটারফল, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। দেখো ওই যে ওপর থেকে একদম নেমে আসছে। চলো এগোনো যাক, অ্যান্ড কি করছি না করছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করছি। এখানে একটা দোকান থেকে আমরা টিফিন সেরে নিলাম, চা, কফি, মোমো, পপকর্ন এইসব দিয়ে। আর তোমরা যারা গ্যাংটক টু লাচুং সরাসরি যাচ্ছ তারা অবশ্যই কিন্তু নিজের সাথে শুকনো খাবার অবশ্যই ক্যারি করবে। এখন ঘড়িতে ঠিক 2:12 বাজছে। তো এখন এরপরে কিন্তু আর কোনো হোটেল আমরা পাবো না। তো সেই জন্য এখানে আমরা লাঞ্চ করে নেব, আর তারপরে একদম সাইট সিইং করতে করতে একদম পৌঁছবো কোথায়, লাচুংয়ে। আমাদের জার্নি শুরু হয়েছে 10:30টার সময়, আর ফুল 4 ঘন্টা আমরা জার্নি করে এখানে পৌঁছেছি। আর এই মেনুটা জাস্ট অমৃত লাগছে। মেনুতে আছে হচ্ছে ভাত, তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, ডাল, আলু ভাজা, আর ফুলকপি রোস্ট, আর চিকেন। এখানকার খাবারের স্বাদ বেশ ভালোই লাগলো। তো পেট পুজো করে নিয়ে আবারও বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। এই কথা বলতে তোমরা রাস্তাটা জাস্ট দেখো, আর এই পাহাড়ের যেন একটা আলাদাই সৌন্দর্য। মানে ক্যামেরাটাকে যদি আমি সর্বক্ষণের জন্য অন করে রাখি তবুও মনে হবে কম, মানে কিছুটা হয়তো বাদ চলে গেল। বাচ্চাগুলোকে দেখো স্কুল থেকে ফিরছে। এখানকার বাচ্চারা কিন্তু ট্যুরিস্টদের খুব শ্রদ্ধা করে, আর ওরা অনেক বেশি কিউট। ওয়েলকাম টু জাঙ্গু। এখানকার জায়গাগুলোর নামগুলো কেমন একটা অদ্ভুত। তো এখানে দেখো আমাদের আইডেন্টি যে প্রুফগুলো আছে না, সেগুলোই চেক আউট হচ্ছে। চলো আবারও জার্নি স্টার্ট করা যাক। সামনে রাস্তার অবস্থাটা জাস্ট একবার তোমরা দেখো। তো সত্যি পাহাড়ের কিন্তু কিছু কিছু জায়গা, কিছু কিছু রাস্তা এতটা বেশি ভয়ঙ্কর যে সত্যি ভীষণ ভয় লাগছে। কিছু কিছু রাস্তা এতটা বেশি মারাত্মক ভয়ঙ্কর যে একটু মানে 19-20 হয়ে গেলেই কিন্তু যা তা হতে পারে। তো যাই হোক, আমি কোনো খারাপ কিছু ভাববো না বা বলছি না, পুরোটাই কিন্তু আমাদের ভগবানের ভরসা। আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে কিন্তু একটুখানি গল্প করছি। দেখো 4:45 মতো বাজছে। এইখানে পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি দেখো সন্ধ্যা নেমে আসছে। এখনো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু অনেকটাই বেশি রাস্তা অতিক্রম করতে হবে আমাদেরকে। এখনই দেখো একদম অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা অবস্থা হয়ে গেছে। সামনে জানি না কিরকম রাস্তা আছে, তবে সেই সমস্ত কিছু ভেবে কেমন একটা টেনশনও হচ্ছে। আর তার সাথে কিন্তু আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আসলে লাইফে কিন্তু আমাদের সমস্ত কিছুই দরকার আছে। তো সামনে দেখতে পাচ্ছ অনেক গাড়ি এক জায়গায় জমাট বেঁধেছে। আসলে এখানে কিন্তু সবাই একটু রেস্ট নেওয়ার জন্য বলতে পারো, সবাই একটু দাঁড়াচ্ছে। তো আমরাও এখানে একটু রেস্ট নিয়ে নেব, তারপর বাকি কথা পরে হচ্ছে। তো আজকে সারাদিন আমরা জার্নি করেই যাচ্ছি সমানে। তো তোমরা দেখতে পেলে জাস্ট একটা জায়গাতে আমরা নেমেছিলাম, আর তারপরে লাঞ্চ করেছি। দেন এখন একটা দারুণ সুন্দর জায়গায় নেমেছি। তো এখানে আর কি ফ্রেশ হয়ে নিচ্ছি, অ্যান্ড কিছু টিফিন করে নেব। এখানকার ভিউটা জাস্ট দেখো, হয়েছে এত সুন্দর ভিউ। এখন আমরা হোমস্টেতে একদম ঢুকবো, যদিও এখনো মানে সন্ধ্যা নেমে গেছে। এখন ঘড়িতে একদম 5টা বাজছে এখন।
একদম 5টা থেকে 7:30 মতো বাজছে এখন। তো এখন পর্যন্ত রাস্তার হাল তোমরা দেখতে পেলে, কোনো মানুষজন, দোকান, কোনো কিছুই রাস্তাতে আমরা দেখতে পাইনি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর ফাইনালি এইখানে একটু বেশ জনবসতি রয়েছে, অনেক বড় বড় দোকান আছে আর অনেক বড় বড় বাড়িও আছে। তো এখানে এসে কিছুটা হলেও কি বলবো, মনে একটু সাহস পাচ্ছি। তারপরে আবার দেখা যাক কি হয়, আবার কিরকম যে রাস্তা থাকবে কিছুই বুঝতে পারছি না। চলো এগোনো যাক। এতক্ষণ পরে যে জায়গাটায় আমরা পৌঁছেছি, এই জায়গাটাকে বলছে সুংথাং। সামনের দিকে এগোনো যাক। আর এবারে আমরা কিরকম রাস্তা পারবো কিছুই বুঝতে পারছি না, মনে অনেক সাহস জুগিয়ে সামনের দিকে যেতেই হবে। सात जना 140 1,40,000 1,40,000 पेमेंट करिए मैडम। ये 10,000 ले लो। 0 पॉइंट में चाय पी लेना। ও মাই গড, ফাইনালি আমরা ঢুকছি লাচুংয়ে। ওই যে ওয়েলকাম টু লাচুং। এখন 8:26। ফাইনালি এই হচ্ছে আমাদের হোমস্টে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে কিন্তু আজকে রাত্রিবেলায় আমরা থাকবো। আর এখন বাজছে 8:30 পার হয়ে গেছে, মানে 15টা পর্যন্ত। 15টা কথা বেরোচ্ছে না ঠান্ডাতে। যাই হোক, এখন তোমাদেরকে দেখাবো আমরা কোন রুমে আছি আর এই টোটাল আমাদের হোমস্টে কীরকম। আর আমরা কিন্তু এখানে ডিনার করব। তো চলো একদম রুমে যাওয়া যাক। জানি না সেটা ফার্স্টে দেখো এখানে আমাদের ডাবল বেড আছে, তো যথেষ্টই বড় সুন্দর। আর এই দিকে দেখো উইন্ডো বেশ বড়, এখান থেকে কিন্তু আমরা মর্নিং এর ভিউ দেখতে পারি। তো এই হচ্ছে ভিউ। দেখো এখানে কিন্তু টাওয়েল প্রোভাইড করা হয়েছে আমাদেরকে। আর এদিকে দেখো ল্যাম্প লাইট খুব সুন্দর, মানে এই লাইটের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ঘরের যে সৌন্দর্য সেটা আরো বেশি বেড়ে গেছে। আর এই যে আমাদেরকে একটা আলমারিও দিয়েছে, তার সাথে এখানে টেবিল আছে, যা কিছু যাবতীয় দরকারি জিনিস সেগুলো আমরা এখানে রাখতে পারবো। সাথে দেখো দুটো চেয়ারও দিয়েছে। আর এই হচ্ছে টয়লেটটাও একটু দেখে নেওয়া দরকার। যথেষ্ট ক্লিন আছে, গিজারও প্রোভাইড করেছে এরা। সবকিছু দিয়ে রুম বলো টয়লেট বলো সমস্ত কিছু পছন্দ হয়েছে। ছাদ গাইস, আমরা এখন যাচ্ছি ছাদে, জাস্ট ভিউটা জাস্ট দেখবে। চলে চলো ক্লাস জ্বালিয়ে চলো, আস্তে আস্তে চলো, তুমি আগে। সো এখন আমরা ছাদে চলে এসেছি। আর এই হচ্ছে ফুল শহরের মানে ভিউ আর কি, মানে পুরো শহরটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই দিকটাতে আছে হচ্ছে 0 পয়েন্ট, যেটা কিন্তু আমরা কালকে সকালবেলায় বেরোবো, মানে ওখানে ভিজিট করব। আর পুরো শহরটাকে এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, কি বলবো। আর তার সাথে ভীষণ ঠান্ডা। আর
পাশেও মানে কোনো একটা নদী আছে, তো সেই শব্দ কিন্তু আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি। আর এত ঠান্ডা যে কি বলবো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, পুরো শহরটা তোমরা দেখো, আমরা তো এখানে খুব দারুণ এনজয় করছি, খুব সুন্দর লাগছে। সারাদিন অনেক জার্নি হয়েছে, মানে বুঝতে পারছো 12টা থেকে আমরা পুরো 9টা পর্যন্ত ফুল জার্নি করেছি। তো এখন ভীষণ টায়ার্ড, এখন বেশি কোনো কথা বলছি না, ব্লগটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। একদম ডিনারে দেখা হচ্ছে তোমাদের সাথে। फायदा नहीं होता है ना आपको। कम से कम साल में आप लोग एक बार घूमने आते हैं तो आपको बर्फ ही नहीं देखा तो फिर उधर जाके भी क्या फायदा हुआ। अयोध्या में जाए आप, कुछ भी नहीं मिला। पहाड़ देखने के लिए तो हम लोग का वो से ये भी नहीं। स्टार्ट है ना, एक ही तो है ना पहाड़। कम से कम आपको बर्फ उधर में जितने में उठा के खेल सकते हैं, वीडियो बन सकता है। अयोध्या में है ही नहीं, कोटा में भी है ही नहीं बर्फ। जैसे कि अब अभी लास्ट कम से कम रहेगा आपका, सोचिए 10-15 दिन रहेगा 0 पॉइंट में भी, उसके बाद खत्म। मनाली अंदाजे कहां रहन्छ नि, उसके बाद आप क्या मिलेगा यहाँ पे, वो फूल देता ना, व्हाइट कलर का, रेड कलर का, वही देता है। फूल ही फूल आप ढक जाएगा पूरा। अप्रैल के बाद फूल पूरा वो जंगल में, हाँ फूल ही फूल लग जाएगा। उस टाइम फिर दूसरा अलग सुंदर दिखता है। हाँ अभी भी है, उसका फूल है, जगह जगह फूल है अभी, लेकिन अभी उतना नहीं है। अप्रैल में आपको पूरा मिल जाएगा। चिकन से फिर खाली 3 पीस मिलता है, उससे ज्यादा आप बोलेंगे भी मैं दे नहीं सकता। क्योंकि नीचे से हिसाब से आता है ना। हां हां खाना कुछ भी कितना खाइए, ওইটা আমার, कोई दिक्कत ওইটা नहीं है। কমাও। आपको, आप तो नहीं खाइए, इतना पतला एक दर डाल दो। एक पीस उसका फेवरेट है चिकन। नहीं, एक पीस भी वो फेंकेगा, 7 पीस डाल देते हो भाई। सर आप खा लो। हाँ হ্যাঁ आपको डाल दो। बहुत महंगा। मछली भी वही रेट, चिकन भी वही रेट। কালকে নতুন একটা ব্লগে গুড মর্নিং এভরিওয়ান। জানালা খুলেই দেখো জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে তাই মনে হচ্ছে, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স এটার। জানালা খুলে এই যে দেখো কত উঁচু পাহাড়, রাত্রিবেলায় তো সেরকম স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না। আর ওই যে মাঝখান দিয়ে দেখো একটা বড় ওয়াটারফল, আর সামনে এগুলো কিন্তু হোটেল। বাই দ্য ওয়ে আজকে ব্রেকফাস্টে চা আর ম্যাগি। বাই সবাইকে, আমি ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।